জানিতে কি পারি পিতা, কি সেই কারণ? সকলে আমন্ত্রিত, শুধু শিবের বারণ? সব দেবতার সেরা ভোলা মহেশ্বর, কি কারণে বাদ পড়ে এ সতীর বর? সকলের শ্রেষ্ঠ বলে তানে আমি জানি, বলো পিতা, কি কারণে উপেক্ষিত স্বামী? কি কথা শুধাস্তই দুঃখে, শুনে জল আসে দুই চক্ষে। শিশুকাল হতে মোর কন্যা রে, আমি তোর পক্ষে। হায় 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 বা তোর পিতার পক্ষে। ওই জটাধারীর সঙ্গে বিয়ে দেওয়াই হলো ভুল, ওই জটাধারীর সঙ্গে বিয়ে দেওয়াই হলো ভুল। তার নেই চাল নেই চুলো, ও তার আছে কেবল চুল। তার নেই চাল নেই চুলো, ও তার আছে কেবল চুল। তার গলায় দোদুল দোদুল দোলে কলকে লতার ফুল। তার গলায় দোদুল দোদুল দোলে কলকে লতার ফুল। একটা নেতে গুষ্টি মাতে টাল খায় ত্রিশূল, একটা নেতে গুষ্টি মাতে টাল খায় ত্রিশূল। ওই জটাধারীর সঙ্গে বিয়ে দেওয়াই হলো ভুল। থামো বাবা, থামো, থামো তুমি, বলো না আর বাবা, বলো না। তোমরা যা বলো তাই বলো, আমার প্রাণ প্রিয় শিব তেজিব এই দেহ, পরাণ তারে আমি দিব। তেজিব এই দেহ, পরাণ তারে আমি দিব। তেজিলাম আমি তাই প্রাণ, গে আমার শিবের গুণগান। তেজিলাম আমি তাই প্রাণ, গে আমার শিবের গুণগান। পৃথিবী নয়, মহিষাসুর চায় স্বর্গ মর্ত পাতাল এই ত্রিলোকের অধিপতি হতে। তাই সে নিজেকে সুরক্ষিত রাখতে বহু বর্ষব্যাপী তপস্যা শুরু করল পিতামহ ব্রহ্মার। মহিষাসুর, তোমার তপস্যার তেজে ত্রিলোক কম্পিত। তোমার তপস্যা আমাকে বাধ্য করেছে তোমার মনস্কামনা পূরণ করতে। বলো মহিষাসুর। পুরুষ ব্রহ্মা, তুমি জগতের পিতা, তবে ভবে এই রূপ কেন হবে? দেবতারা ভোগ করেন সকল গর্ব, আর অসুরকুলের শির নত, সম্মান খর্ব। দেবতা না হওয়া কেন পাপ? অসুরকুলের ঘরে ঘরে কেন সন্তাপ? কহ কহ মোরে পিতামহ, কেন অসুরের দিন হবে দুঃসহ? আমি রম্ভাসুর পুত্র মহিষাসুর, মহিষানী মম মাতা, কেন নাহি হব নিজ অধিকারে জগৎ বিজেতা? আজ হতে তুমি হবে মহাশক্তিশালী। কোন দেবতার সাধ্য নেই তোমারে করিবে হত্যা। দেবীর শরণ তাহারা লইবে অগত্যা।
নারী, হ্যাঁ? তবে তো আমি নিজেকে অমর ভাবিতে পারি, হ্যাঁ? অমর, অমর। কোন নারী আছে ত্রিভুবনে সমর করিবে আমার সনে? ওরি মারি জিতি স্বর্গপুর আমি মহিষাসুর, ওরি মারি জিতি স্বর্গপুর আমি মহিষাসুর। ছারখার হবে ছারখার, স্বর্গ হবে চুরমার, সকল দেবের অহং হবে দূর। আমি মহিষাসুর, আমি মহিষাসুর। দেবতারা সবাই ছুটে গেলেন মহাদেব ও বিষ্ণুর কাছে। আমাদের রক্ষা করুন। বলুন কি হয়েছে? প্রজাপতি ব্রহ্মা মহিষাসুরকে বর দিয়েছেন যে কোনো দেবতা তাকে বধ করতে পারবে না। সেই বরে বলিয়ান হয়ে মহিষাসুর স্বর্গ ছারখার করে দিচ্ছে। হে মহাদেব, হে বিষ্ণুদেব, আজ আমরা স্বর্গচ্যুত। তাহলে উপায়? উপায় একটাই হে নারায়ণ, মহিষাসুর বধ হবে শুধুমাত্র একজন নারীর হাতে। সকল দেবতার তেজে সৃষ্টি হবেন সেই মহিষী দেবী মহিষাসুর মর্দিনী। আসুন দেবগণ, আর বিলম্ব নয়, সৃষ্টি হোক মহিষাসুর মর্দিনী। শিবের তেজে গঠিত হল দেবীর মুখমণ্ডল। যমের তেজপুঞ্জ হতে গঠিত হল কেশদাম। বাহুসমূহ নির্মিত হল বিষ্ণুর শক্তিতে। চন্দ্রের বিভা হতে জাত হল স্তনযুগল। ইন্দ্রের বল থেকে তৈরি হল শরীরের মধ্যভাগ। বরুণের তেজে জঙ্ঘা ও উরুদ্বয়। ব্রহ্মার তেজে পদযুগল, সূর্যের তেজে পদাঙ্গুলি সমূহ এবং কুবেরের তেজে নাসিকা। মহামহিষী এই দেবী যাবেন মহিষাসুর বধে, তাই সকল দেবতা দিলেন এক একটি করে অস্ত্র। রক্ষ রক্ষ মহাদেবী দুর্গে দুর্গতি নাশিনী, মাং ভক্তমনুরক্তং চ শত্রুগ্রস্तं কৃপাময়ী। विष्णुमाये महाभागे नारायणी सनातनी, ब्रह्मस्वरूपे परमे नित्यानंद स्वरूपिणी। त्वं च ब्रह्मादि देवानामम्बिके जगदम्बिके, त्वं साकारे च गुणतो निराकारे च निर्गुणा। এই জগৎ প্রপঞ্চে যা কিছু বিদ্যমান সব আমারই সৃজন। চরাচরে অশুভ নাশ করে শুভের প্রতিষ্ঠা করতে বারংবার আমার আমি চণ্ডিকা রূপিণী, সিংহ বাহিনী অষ্টভুজা, নানা প্রহরণ ধারিণী, নানা প্রহরণ ধারিণী। আমি ঘন শ্যামা জয় দুর্গা, সিংহ বাহিনী, জয়া
মমতা অধিকারিণী রূপে যে আমি অনন্যা ক্রোধে অগ্নি মালিনী ক্রোধে অগ্নি মালিনী ক্রোধে অগ্নি মালিনী এইবার শুরু হলো মহারণ। জাগে ওই রক্ত বীজের দল বিন্দু বিন্দু রুধির হতে জাগে ওই রক্ত বীজের দল সৃষ্টি স্থিতির সাতলে সৃষ্টি স্থিতির সাতলে জাগো হে শঙ্কর জাগো হে শঙ্কর
দেখলেন এক আশ্চর্য নারী মূর্তি। সেই অপরূপ শক্তিময়ী নারীকে দেখে মুগ্ধ হলেন এই মহাবলী অসুর। কে এই অপরূপা? এর এক নয়নে ক্ষমা, আর অন্য নয়নে নিষ্ঠুর চাহনি। কে এই সিংহবাহিনী? কিভাবে করিব আমি এর সনে রণ? হে মোহিনী, সর্বাঙ্গ সুন্দর তুমি, তোমার রূপে আমি মুগ্ধ। এসো এসো আমার সঙ্গিনী হও। মূর্খ অসুর, তোমার এত বড় ধৃষ্টতা যে তুমি কামনা করো কামনা করো তারে যার হাতে তোমার মৃত্যু। মৃত্যু? নারী তুমি, আর মারবে মহিষাসুরকে? ক্ষীণ বল, বুদ্ধিহীনা অপরূপ। এখনো বলছি, এসো এসো আমার সঙ্গিনী হও। আমি তোমায় যুদ্ধে আহ্বান করছি মহিষাসুর। তুমি কি ভীত হয়ে পড়েছ? ভীত? সময় আগত মহিষাসুর, যুদ্ধে প্রবৃত্ত হও। মহিষাসুর নানান রূপে দেবীকে আক্রমণ করলেন। এই সর্বপ্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাবে সপ্তলোকতাই আনন্দমগ্ন। সকল আক্রমণ প্রতিহত। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী। চণ্ডিকা, তোমার পুণ্যস্তব গাথা, ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য, শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানবলোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ। অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন। দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি, নিমুন্নমালিনী চামুণ্ডা। তিনি আবার